নমস্কার, কেমন আছেন সবাই? যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অধিকাংশ মানুষেরই এখন গোড়ালি ব্যথা, বিশেষ করে মহিলাদের। ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে সমস্ত কিছু কাজ করা, সারা দিনের ঘর পোছা, বাসন মাজা, রান্না করা, তরকারি কাটা, রুটি বেলা, আটা মাখা, সব দাঁড়িয়ে। এই দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের ঠিক গোড়ালি বীভৎস ফুলে গেছে। পায়ের পাতা, পায়ের গোড়ালি, টোটাল পায়ে ব্যথা। বেশিরভাগই কমেন্ট আসে আমার কাছে, দিদি ভীষণ পায়ের ব্যথা, থাকতে পারছি না, আপনি একটা ব্যবস্থা করে দিন। সব থেকে কম সময়ে, কম পয়সার মধ্যে 2 টাকা মাত্র দাম, এই জিনিসটা যদি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করেন, আপনাদের ব্যথা হবে না। ব্যথার মূল কারণই হচ্ছে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা রান্না করা। এখন অধিকাংশ মহিলারাই বসা ভুলে গেছে, একদম বসা বন্ধ। যা কিছু কাজ সারাদিনের যাবতীয়, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলারা পটি এবং টয়লেটও করেন। এত বীভৎস পায়ে যন্ত্রণা, পা ফুলে গেছে, গোড়ালি ফুলে গেছে, পা ঠিক গোদের মতন ফুলে গেছে। এই যে পায়ের গোড়ালি বীভৎস ফোলা, আমি নিজে দেখে এতটা পেছনে হাড় বাড়া, তারা হাঁটতে পারছে না। এতটা কষ্ট হচ্ছে দেখে আমার সত্যি খুব কষ্ট হয়, আমার নিজের কষ্ট হয়। আমি যখন রাস্তায় বেরোই না, দেখছি 100টা মহিলা যদি রাস্তায় বেরোয়, 90 জন মা আমার বেঁকে বেঁকে হাঁটছে, 90 জন মেয়ে বেঁকে বেঁকে হাঁটছে। 40 বছরের পর থেকেই এই সমস্যাগুলো বীভৎস পরিমাণে দেখা দিচ্ছে। শুধু 40 বলবো না, 30-এর পর থেকে কলেজে, স্কুলে, যেখানে যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে। বসা সত্যি তাদের হয় না। না বসতে 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 কোমরের যন্ত্রণা শুরু হয়েছে, পায়ের যন্ত্রণা শুরু হয়েছে, গোড়ালির ব্যথা শুরু হয়েছে। সারা রাত অনেকে ঘুমোতে পারে না, এত পায়ের ব্যথা। মানে আমি আপনাদের কি বলবো, যখন রাস্তায় বেরোই অনেকে আমাকে ধরে জিজ্ঞাসা করেন, দিদি আপনি কিছু আমাদের উপায় বলুন। অনেক কমেন্ট আসছে, দিদি কিছু উপায় বলুন, আমরা থাকতে পারছি না। তা আপনারা অনেক ওষুধ খেয়েছেন, ওষুধ খেতে 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 যন্ত্রণা কিন্তু আপনাদের কমছে না। যন্ত্রণা কিন্তু যে পরিস্থিতির মধ্যেই আছে, সে সেখানেই আছে। সাময়িক হয়তো উপকার পেয়েছেন, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু কিছু হয়নি। একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে কিওর। কন্ট্রোল, আপনি হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনাকে সেই জায়গাটা কন্ট্রোল করলো। আর কিওর হচ্ছে পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট আপনি ভালো হলেন, সেটা হচ্ছে কিওর। তাহলে আপনাদের কিওর হতে গেলে 2 টাকার জিনিস বাজার থেকে কিনবেন, রাত্রিবেলায় কিন্তু কিনতে যাবেন না। মাথা ফাটিয়ে আপনি কোটি টাকা দিলেও কিন্তু রাত্রে আপনার হাতে কিন্তু তুলে দেবে না। যদি আপনি বলেন পানে খাওয়ার জিনিস, যদি আপনি বলেন সাদা জিনিস, তবে আপনাকে দেবে। চুন যদি আপনারা কেউ বলে থাকেন, আপনারা পাবেন না। মানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিলেও কিন্তু চুন রাত্রে বিক্রি করা বারণ। এটা যে কি সায়েন্টিফিক কি আছে, এটা আমি আপনাদের সামনে বলতে পারছি না, কেন রাত্রে চুন বিক্রি করা হয় না। হ্যাঁ, আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমি সাদা জিনিস নেব, আমি পানে খাওয়ার জিনিস নেব, তাহলে হয়তো আপনি পেতে পারেন। মোটামুটি রাত্রে চুনটা বিক্রি বন্ধ। তাহলে বাজার থেকে 2 টাকার আমি নিয়ে এসেছি, আজকে দেখে নিন। আমি আপনাদের ভিডিও দেখাবো বলে আমি চুনটা নিয়ে এসেছি, দেখুন আপনারা। আমি চুন, দেখুন আমি চুন কিনে নিয়ে এসেছি। ঠিক 5 টাকার চুন কিনেছিলাম, এতটা চুন হয়েছে। শুধুমাত্র একে কিচ্ছু করতে হয় না, শুধু চুনটাকে একটুখানি
যখনই জলটা শুকিয়ে যাবে জল দেবেন তার মধ্যে। আর চেষ্টা করবেন মাটির পাত্রে চুন রাখা, কিছু খাটতে হয় না, জল ঠিক জল শুকিয়ে যায় চুনের, তার মধ্যে শুধু চুনের মধ্যে শুধু আপনারা জল দেবেন। অথবা যারা পান বিক্রি করে তাদের থেকে অনেক সময় চেয়ে এনে নিতে পারেন, দাদা একটুখানি আমাকে চুন দেবেন, আমার দরকার, কেটে গেলে চুন দিন, কেটে যেই যাবে সেখানে চুন দিন, হয়তো জ্বলবে কিন্তু ভীষণ উপকার পাবে। আপনি পড়ে গেছেন, মুচকে গেছে, আপনার অসহ্য যন্ত্রণা করছে, মুচকে গেছে, আপনি চুন হলুদ গরম করুন, চুন হলুদ গরম করে সেই জায়গায় দিন। তাহলে বয়সের সাথে সাথে শরীরের ক্যালসিয়াম কমে যায়, বার্ধক্যজনিত কারণে ক্যালসিয়াম হয়, মেয়েদের মনোপজ হয় 45-50 বছরের পর থেকে, পিরিয়ড উঠে যায়, বাচ্চা হয়, বিভিন্ন কারণে শরীরের মহিলাদের প্রচুর সমস্যা দেখা দেয়। ক্যালসিয়ামকে পরিপূর্ণ পেতে গেলে অতি অবশ্যই চুন খাবেন প্রতিদিন। সাদা পানের সাথে চুন খেতে পারেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে 1 গ্লাস ঈষদুষ্ণ জল নেবেন, ঠিক 1 গ্রাম চুন নেবেন। আপনারা বলবেন দিদি 1 গ্রাম চুন কিভাবে নেব, চুন তো আমরা তো মাপ বুঝতে পারবো না চুনের। আপনারা চুন নেবেন একটা গমের দানা অথবা একটা চালের দানার মতন, ঠিক 1 গ্রাম, কিন্তু ওই গমের দানা এবং চালের দানা, ওই 1 গ্রাম চুন 1 গ্লাস জলের মধ্যে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। খালি পেটে ওই জলটা পান করবেন, 7 দিনের মধ্যে উপকার পাবেন, আমি গ্যারান্টি। আমাদের পাড়াতে আমি অনেককে দিয়েছি, আমাদের আশেপাশে আমি অনেককে বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছে দিদি আমরা এখন অনেক ভালো আছি। আমাদের কিন্তু ওই ব্যথা যন্ত্রণাটা কিন্তু যে আমরা থাকতে পারছিলাম না, দিনের পর দিন আমরা কাঁদছি যন্ত্রণায়, কিন্তু কিছু সুরাহা কিন্তু আমরা করতে পারিনি। এই চুন কিন্তু আমরা খেয়ে আমরা কিন্তু আগের থেকে অনেক, প্রচুর লোকে বলেছে, আপনাদের কি বলবো আর, এই যে কমেন্টে লিখেছে, প্লাস আমি আশেপাশে যারা আছে সবার তো পায়ের সমস্যা, তাদের একটাই কথা আমরা ভালো আছি। চুন জলে খেতে পারেন, চুন ডালে খেতে পারেন, চুন ঝোলে খেতে পারেন, চুন পানে খেতে পারেন। তাহলে ক্যালসিয়াম, আপনারা হয়তো ভাবছেন কে আবার চুন খায়, দরকার নেই, আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট খাবো। আপনি ট্যাবলেটে যত না উপকার পাবেন তার থেকে অধিক উপকার পাবেন আয়ুর্বেদিক এই জিনিসে। আর কি, আর কিসের অভাব? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আপনারা পাবেন সূর্য থেকে। প্রতিদিন সকালবেলায় যখন সূর্য উঠবে, আপনি সূর্যের মধ্যে বসে, সানলাইটে বসে আপনি প্রাণায়াম করুন, সানলাইটে বসে আপনি মালিশ করুন, সানলাইটে বসে আপনি ধ্যান করুন, সানলাইটে বসে আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন 10 মিনিট। আপনি 10 থেকে 15 মিনিট গায়ত্রী মন্ত্র পাঠ করুন, উপকার পাবেন। তাহলে সূর্য ওঠা আর সূর্য ডুবে যাওয়া, উদয় আর অস্ত, এই দুটোতেই কিন্তু ভিটামিন ডি নেবেন। পরিপূর্ণ ভিটামিন ডি পাবেন কিন্তু সূর্য থেকে, আর কেউ দিতে পারবে না, কারুর ক্ষমতা নেই। ওই ডি ডেফিসিয়েন্সি আপনার শরীরকে পূরণ করবে কিন্তু সূর্য, সানলাইট। আর কিসে পাবেন? সাদা তিল বাজারে কিনতে পাওয়া যায় খুব কম দাম। অনেকে জানেন তরকারির স্বাদের জন্যে তরকারিতে সাদা তিল দিয়ে খায়, পোস্তর পরিবর্তে সাদা তিল দেয়, উপকার পাবেন না, 1 ফোঁটা উপকার পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের পুরো। আপনি উপকার তখনই পাবেন যখন তিলটাকে রোস্ট করবেন কড়াইতে, হালকা রোস্ট, মুখের মধ্যে 1 চামচে কি 2 চামচে তিল দেবেন, দিয়ে 1 চামচে গুড় দেবেন তার মধ্যে, দিয়ে আপনি চিবিয়ে 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 পেস্ট করবেন। অথবা যার সুগার আছে, যে গুড় খেতে পারবে না, অবশ্যই গুড় খেতে পারবেন, সেই গুড়টা কিন্তু কম পরিমাণে খাবেন, কম খাবেন কিন্তু খেতে পারবেন গুড়। তাহলে 2 চামচে তিল মুখে দেবেন, 1 চামচে গুড় দেবেন। আপনি 1 সপ্তাহের মধ্যে আপনি ক্যালসিয়াম এবং ব্যথার জন্য উপকার পাবেনই পাবেন। আর কিসে পাবেন? হাঁটুকে বাঁচাতে গেলে, পা বাঁচাতে গেলে সত্যি খুব কষ্ট, মানে পাই আমাদের সারাদিন চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে ঠাকুর পুজো করি না প্রতিদিন, আমার মনে হয় এটা মানে এতদিনের যোগে থেকে
এই অভিজ্ঞতা হয়েছে, আমাদের মনে হয় পা পুজো করলে ভালো হয় জানেন। এই চরণই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে সারাদিন। চরণ যদি পড়ে যায় বিছানায়, আমাদের ক্ষমতা নেই। তাহলে প্রতিদিন আমরা তিলের নাড়ু করব, অথবা তিল মুখে দিয়ে চিবিয়ে খাবো, আমরা চুন জলের সাথে খাবো, ডি ডেফিসিয়েন্সি সূর্য থেকে নেব, আর আমরা করব বসে বসে গ্লাসে করে জল পান করতে হবে। হাঁটুকে যদি বাঁচাতে চান, গোড়ালির ব্যথা যদি কমাতে চান, পায়ের ব্যথা যদি কমাতে চান, 100% গ্যারান্টি আমি আপনাদের সামনে লিখে দিলাম, আপনাদের ব্যথা কমবেই কমবে, আপনারা ভালো হবেনই হবেন। বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল পান করা। আপনারা দেখুন না, 7 দিন শুধু দেখুন, 7 দিন পরেই আপনারা কিন্তু রেজাল্ট পাবেন, 7 দিনের আগে না। কোনো কিছু রেজাল্ট পেতে গেলে অন্তত 7 দিন 15 দিন একটু সময় দিতে হয়, কিন্তু এক টানা করে যাবেন, ভুলবেন না। অন্য কাজ ভুলবেন, কিন্তু যে কটা জিনিসের কথা আজকে আপনাদের কাছে বললাম, আপনারা কিন্তু ভুলবেন না, প্রতিদিন করবেন। প্রথমে আবার আপনাদের বলে দিচ্ছি, ভরপুর ক্যালসিয়াম পাবেন চুনে, ভরপুর ক্যালসিয়াম পাবেন সাদা তিলে, মানে ডি ডেফিসিয়েন্সি ভিটামিন ডি পাবেন সানলাইটে। বসে বসে জল পান করবেন, গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করবেন। হাঁটু এবং পাকে বাঁচাতে গেলে আমি গ্যারান্টি দিলাম, লিখে দিলাম আপনাদের সামনে, আপনারা আজকে তারিখ দিয়ে জেনে নেবেন। যদি আপনারা আমার কথা শোনেন, আমি যেভাবে আপনাদের কাছে বললাম এইভাবে যদি করতে পারেন, আপনারা ভালো থাকবেনই থাকবেন। আর একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মালিশ করা। মালিশ করবেন প্রতিদিন, রাত্রিবেলা শুতে যাবেন যখন তখন মালিশ করবেন, নাভিতে তেল দেবেন, গ্যারান্টি 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 আপনাদের ব্যথা কমবেই কমবে। নাভিতে তেল দেবেন, রাত্রে যখন শুতে যাবেন মালিশ করবেন, পা মালিশ করবেন, পুরো বডি মালিশ করবেন। আর ঘুমতে যখন উঠবেন সকালবেলায়, তখন আবারও মালিশ করবেন। এই দিনে 2 বার মালিশ, চুন, সাদা তিল, বসে জালপান করা, আপনাদের হাঁটুর ব্যথা কমবেই কমবে। শুধু হাঁটুর ব্যথা না, সারা শরীরে ব্যথায় জর্জরিত, পুরো বডি ব্যথা, বিষ, পাকা ফোড়ার মতন ব্যথা, আপনার ব্যথা কমবেই কমবে। আপনি যেমন ভিডিওটা দেখে উপকার পাবেন, আরো মানুষকে উপকার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে ঈশ্বর আপনাকে ভালো রাখবে। আপনি ভিডিওটা একটু শেয়ার করুন, কারণ এখন কিন্তু 100টার মধ্যে 90 জনারই কিন্তু ব্যথা, 90 জনারই কিন্তু ব্যথা, ব্যথা বিষ, পাকা ফোড়ার মতন ব্যথা। দিদি পাচ্ছি না, কিছু উপায় বলুন। আগে জানেন, আমি সকালবেলা ঘুম থেকে যখন রাত্রে শুতে যেতাম, ভাবতাম আপনাদের জন্য কি ভিডিও করব, কোন ভিডিও আপনাদের জন্য বানাবো। এখন শুধু যারা কমেন্ট করে, আমি কিন্তু কমেন্টের ভিডিও বেশি করি, কারণ সেই কমেন্ট যারা করেন অধিকাংশ কিন্তু দেখি একই জিনিস আসে, তখন আমি সেই জিনিসটা তাদের সামনে তুলে ধরি, তারা যাতে শান্তিতে ঘুমোতে পারে রাত্রিবেলা। নাভিতে তেল দিতে কিন্তু ভুলবেন না, প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। আমার কথাটা শুধু 7 দিন আপনারা মেনে চলুন, দেখবেন আপনারা উপকার পাবেনই পাবেন। ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটাকে শেয়ার করুন। একটা দেখুন, আমি যেমন আপনাদের সামনে ভিডিও যখন করি, আমি কিন্তু একা ভিডিও তুলি, অনেক সময় আপনাদের অসুবিধা হয় বুঝতে। আমি এখন প্রচুর বৃষ্টি পড়ছে, বাইরে 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 ভিডিও করতে পারলাম না। আমি ঘরে এলাম, আমার ভিডিও করার মতন বাড়িতে সেই পরিস্থিতি নেই, ওই বুঝে 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 এদিক দিয়ে ওদিক দিয়ে আমাকে করতে হয়। নিজে ভিডিও তুলি, নিজে ভিডিওকে এডিট করি, নিজে ছাড়ি, নিজে কন্টেন্ট, নিজে সব কিছু। একজনা যদি হেল্পার হতো তাহলে ভালো হতো, কিন্তু কোথায় পাবো হেল্পার, সেই পয়সা নেই, সেই পয়সা নেই। স্বামী মারা গেছে 2024-এর ডিসেম্বরে, সরি ডিসেম্বর না, 14ই জানুয়ারি। সেখান থেকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে লাইসেন্সে ছিলেন, 6 মাস টোটাল পেনশন হয় না, বুঝতে পারছেন। 6 মাস যদি, যেখানে অর্ধেক হয়ে গেছে টাকা, ফ্যামিলি পেনশন একদম পুরো অর্ধেক টাকা, 6টা মাস যদি পেনশন পাওয়া যদি না যায়, সত্যি কি সংসার চলে? চলে না সংসার। হয়তো বলবেন দিদি একার পেট কোনো রকম চলে যায়, সত্যি চলে, একার পেটটা চলে যায় না। আমার ছেলে আছে, মেয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু নিজের জোর সব থেকে বড় জোর, জানেন।
কারুর কাছে হাত পাততে হবে না নিজেকে। হাত পাতাটা কিন্তু খুব কষ্ট, ভীষণ কষ্ট এবং লজ্জা। আমি স্বামীর কাছেও আমার অভাব অভিযোগ, আমার দরকার অদরকার আমি কোনোদিনও চাইনি, কোনোদিনও চাইনি। আপনাদের কাছে ছোট্ট কয়েকটা কথা শুধু শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।